হাই বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট গল্প নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে যে গল্পটা আমি বলবো সেটি হলো কিভাবে পাপের ভয় থেকে মনের মধ্যে অপরাধ বোধের জন্ম হয়, তারই একটি কাহিনী। একদা আমেরিকায় হেলেন নামে একটি ছোট্ট মেয়ে ছিল। হেলেনের যখন 11 বছর বয়স, তখন তার বন্ধুর জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ পেয়েছিল। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করার জন্য হেলেনের মা হেলেনকে নিয়ে সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যেদিন যাবে, যখন হেলেনকে সেই বন্ধুর বাড়িতে নামিয়ে দেবে, তখন হেলেনের মা হেলেনকে কিছু কথা বলেছিলেন। তিনি হেলেনকে বলেছিলেন, দেখো হেলেন, তোমার বয়স এখন খুব ছোট। আজ এই পার্টিতে তোমার অনেক বন্ধু আসবে, অনেক পুরুষ বন্ধু আসবে, যারা তোমার কাছে আসতে চাইবে, তোমাকে চুম্বন করতে চাইবে। কিন্তু তুমি সর্বদাই এটা মনে রেখো যে বিবাহের আগে কখনো কোনো মেয়ে উচিত নয় কোনো পুরুষ সঙ্গীর সঙ্গে মেলামেশা করা কিংবা কোনো পুরুষ সঙ্গীর চুম্বন করা। এটা তুমি সর্বদাই মনে রাখবে। আজকে আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো তো? হেলেন তখন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, আমি মনে রাখবো সারা জীবন কথাটা। সেদিনের পর থেকে হেলেনের মনে এটা বেশ সুন্দর করে গেঁথে গিয়েছিল যে কখনো কোনো পুরুষ সঙ্গীর কাছে যাওয়া উচিত নয় কিংবা কাউকে চুম্বন করতে দেওয়া উচিত নয় বিবাহের আগে। পরবর্তীতে হেলেন আস্তে আস্তে বড় হয়ে উঠল। যখন হেলেনের 22 বছর বয়স, তখন হেলেনের জীবনে একটি বন্ধুর আবির্ভাব ঘটল এবং নিয়ম অনুযায়ী সে বন্ধুর সঙ্গে আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ল এবং একদিন সে বন্ধুটিকে হেলেন চুম্বনও করল। বেশ কিছুটা ঘনিষ্ঠও হলো দুজনে। যেদিনে ঘটনা ঘটেছে তার সেই দিন রাত্রে হেলেনের একটা সুন্দর অনুভূতি কাজ করেছে মনের মধ্যে, কিন্তু সকালবেলা উঠে সেই অনুভূতিটা কোথাও উধাও হয়ে গেছে এবং হেলেনের মনের মধ্যে সেই মায়ের কথাটা ভেসে উঠল এবং হেলেন প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়েছে। কারণ সে তার মাকে কথা দিয়েছিল বিবাহের আগে কোনো ছেলের সংস্পর্শে যাবে না, কিন্তু সেই মায়ের কথা সে ভঙ্গ করেছে। তাই তার মনের মধ্যে একটি পাপবোধ কাজ করছে, একটা অপরাধবোধ কাজ করছে। হেলেন সেই মুহূর্তে সেই পুরুষ বন্ধুটিকে ফোন করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, কিন্তু সেই পুরুষ বন্ধুটির হেলেনের মতো আরও অনেক বান্ধবী আছে, তাই সে হেলেনের ফোন ধরে না। এতে হেলেন আরও বেশি আঘাত পায় এবং আরও মনে কষ্ট পায়, নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। হেলেন এই ঘটনায় এতটাই ভেঙে পড়েছিল যে নিজেকে শাস্তি দেওয়ার কথা তার মাথায় চলে এসেছে। সে ভাবলো, আমি এত বড় একটা পাপ করেছি, আমাকে নিজেই নিজেকে শাস্তি দিতেই হবে। সে ঠিক করলো, আমি প্রচুর খাদ্য খাবো এবং প্রচুর মোটা হব, একটা কুৎসিত চেহারা তৈরি করব, নিজের চেহারাটা কুৎসিত করব, যাতে করে কোনো পুরুষ বন্ধু কোনো দিন আমার দিকে না তাকায়। এরপরে হেলেন খাওয়া শুরু করেছে এবং কিছুদিনের মধ্যেই একটা বিশ্রী চেহারায় পরিণত হয়েছে। সে নিজের আর যত্ন নেয় না, মুখমণ্ডল, সারা শরীর প্রচণ্ড কুঠাপে আকার নিয়েছে। এর ফলে হেলেন পরবর্তীতে আবার মানসিকভাবে আরও ভেঙে পড়েছে, কারণ এতটাই কুৎসিত হয়ে গেছে যে আয়নার সামনে সে নিজেই তাকাতে পারছে না। পরবর্তীতে হেলেন ঠিক করে, না এভাবে চললে হবে না, আমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, এটা আমাকে খুব বাজে লাগছে। এবং সেই অনুযায়ী হেলেন কিছুদিন ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু একবার চেহারা যদি বিকৃত হয়ে যায়, সেখান থেকে একটা সুস্থ শরীরে ফিরিয়ে আনা একটু কঠিন। তাই হেলেন আর আগের অবস্থানে ফিরে আসতে সক্ষম হলো না। পরবর্তীতে হেলেন মনের সঙ্গে এটাই সান্ত্বনা দিল যে কত মেয়ে তো
মোটা হয়ে জন্মগ্রহণ করে এবং আজীবন তারা মোটাই থেকে যায়। তাদের তো একইভাবেই জীবন কাটে, তাহলে আমারই বা কী এমন ক্ষতি হবে? আর আমি তো কখনো আর কোনো জীবন সঙ্গী বাঁচব না। ফলে হেলেন সেই মোটা অবস্থায় থাকে। এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো যে ভয় মানুষের জীবনটা কতটা খারাপ পর্যায়ে নিয়ে যায়, সেটা হেলেনের গল্পের মাধ্যমে উঠে আসে। তার মানে কি হেলেনের মা কি কোনো ভুল শিক্ষা দিয়েছিল মেয়েকে? কখনোই না। কিন্তু তিনি যেটা করেছিলেন সেটা হলো ভয় দেখিয়ে মনে একটা পাপ বোধ ঢুকিয়ে দিয়েছিল হেলেনের, যে পাপটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ছোট্ট একটি ঘটনা যেটা সহজেই মিটে যেত এবং হেলেন ওর থেকে শিক্ষা নিয়ে একটা আবার নতুন করে সুন্দর করে জীবনটা শুরু করতেই পারত। কিন্তু ওর মনের মধ্যে পাপবোধের জাগরিত হয়েছে। এই ঘটনায় এটাই আমরা শিক্ষা নিতে পারি, বাচ্চাকে শিক্ষা দেওয়া প্রয়োজন, তাকে বোঝানো প্রয়োজন, ভালো মন্দ ধরিয়ে দেওয়া উচিত বাবা মা অভিভাবক। কিন্তু কখনোই কোনো বাচ্চার মনে ভয় সঞ্চার করিয়ে দিতে নেই। ছোট্ট হেলেনের ভয় থেকেই তার মনের মধ্যে ঝড় বয়ে গেছে, তার জীবনটা পুরো সুন্দর একটি জীবন নষ্ট হয়ে গেছে। তার মা সেই ছোট্ট বয়সে তার মনের মধ্যে একটি ভয়ের বীজ বপন করে দিয়েছিল, যে বীজটি পরবর্তীতে বিশাল বৃক্ষ হয়ে তার জীবনটাকেই পুরো নষ্ট করে দিয়েছে। আমরা অনেক অভিভাবক কিংবা বন্ধুবান্ধব এবং শিক্ষক শিক্ষিকা এই ভয়ের বীজ আমাদের ছোট্ট ছোট বাচ্চাদের মনে আমরা ঢুকিয়ে দিই। অনেক সময় আমরা অনেক রকম ভয় দেখিয়ে তাদের বিভিন্ন কাজ থেকে বিরত করার চেষ্টা করি, কিন্তু বোঝানো প্রয়োজন, কখনো কোনো বাচ্চার মনে ভয় দেখানো উচিত নয়। আমরা ছোটোবেলায় এটা খুব লক্ষ্য করি যে যখন একটা বাচ্চা রাস্তায় যেতে চায় কিংবা বাড়ির বাইরে বার হয়, আমরা এটা বলি গাড়ি চাপা পড়বে, কি ওইখানে যেতে নেই, জিজু আছে, হনুমান আছে, কিংবা বাঘ আসবে। ওই যে ছোট্ট একটা মনে তাদের যে একটা ভয় প্রবেশ করে, ওই ভয়টায় পরবর্তীতে তাদের আতঙ্ক সৃষ্টি হয়। প্রচুর বাচ্চা আছে যারা পরবর্তীতে বড় হয়েও রাস্তা পার হতে ভয় করে, কারণ সেই ছোট্টবেলার ভয়টা তাদের মনের মধ্যে গেঁথে আছে। তাই আমাদের এটা সাবধান হওয়া প্রতিটা অভিভাবক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবার প্রয়োজন এই দিকে একটু সাবধানতা অবলম্বন করা। আজকে আমি এই গল্পের মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।